বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ, দুজনের মৃত্যু। রাশেদ খান মেনন আটক। বন্যায় ঢাকা চট্টগ্রামের মহাসড়কে যান চলাচল ব্যাহত, রেলপথ বন্ধ। সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, বললেন তথ্য উপদেষ্টা নাহিদ। পাসপোর্ট বাতিল হলে শেখ হাসিনার জন্য প্ল্যান বি আছে ভারতের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখেরও বেশি মানুষ, দুজনের মৃত্যু। চলমান বন্যায় দেশের ৮ জেলায় এখন পর্যন্ত ২৯,০০,৯৬৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে 2 জন মারা গেছেন। বৃহস্পতিবার ২২ আগস্ট দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আলী রেজা। আলী রেজা জানান, এখন পর্যন্ত ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫,০০০-এর বেশি মানুষ। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে ৭টি নদীর ১৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। ১২ ঘন্টায় নদ নদীর পানি স্থিতি অবস্থা থাকতে পারে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। এদিকে আটক হয়েছেন রাশেদ খান মেনন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকেল ৫টা ১৫ ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে। বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত, বন্ধ রেলপথ। বন্যায় চট্টগ্রাম এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফেনীতে রেললাইন ও রেল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪গ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে ১৪গ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার মহাসড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল করতে হচ্ছে ধীর গতিতে। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। এদিকে বন্যায় ফেনীতে রেল লাইন ও রেল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে চট্টগ্রামের সব ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে। বিষয়টি নিশ্চিত করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, রেল লাইনে পানি ওঠা ও পাহাড় ধসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। বন্যার পানিতে কুমিল্লায় রেল লাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড় ধসও হয়েছে। এসব কারণে আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, বললেন তথ্য উপদেষ্টা নাহিদ। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে। বৃহস্পতিবার ২২ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য উপদেষ্টা একথা বলেন। এই সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতে এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণ কি
কিভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্কের ভেতর কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরায় ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। পাসপোর্ট বাতিল হলে শেখ হাসিনার জন্য প্ল্যান বি আছে ভারতের। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আপাতত প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন। স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? ভারত কি তাকে ফেরত পাঠাবে নাকি রাখবে, এই চলছে আলোচনা সমালোচনা। জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট লাল বলেই তিনি ভারতে ভিসা ছাড়াই 45 দিন অবস্থান করতে পারবেন, যার মধ্যে 15 দিন পার হয়েছে, আর 1 মাস ভারতে থাকার বৈধতা রয়েছে তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ অফিসারদের কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয় বুধবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফাইল বৃহস্পতিবার 22 আগস্ট সকালে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। জানা গেছে, প্রধান উপদেষ্টার অনুমতির পর স্বরাষ্ট্র উপদেষ্টা সই করলে জারি হবে প্রজ্ঞাপন। এরপরই বাতিল হবে সাবেক প্রধানমন্ত্রী সহ বাকি কূটনীতিক পাসপোর্ট। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 আগস্ট শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে ঠিক 15 দিন আগে। সেদিন 5 আগস্ট সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পর তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। তবে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে রয়েছেন সে ব্যাপারে জানায়নি ভারত। তিনি কি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানায়নি। কিন্তু তার অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সেখানে তিনি কোন স্ট্যাটাসে থাকছেন এবং তার অভিবাসনগত বৈধতা কতদিন পর্যন্ত, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠছে এখন। এই বিষয়ে বিবিসি বাংলা দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছে, শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করতেন তা এখনো বৈধ রয়েছে। এই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন। ভারতীয় কর্মকর্তারা বলছেন, শেখ রেহানার ক্ষেত্রে এই জটিলতা নেই। তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী হওয়ায় অ্যারাইভাল ভিসায় ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা দেওয়া হয় যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। এর 10 দিন আগে 6 আগস্ট পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর খুব অল্প সময়ের নোটিশে তখনকার মতো ভারতে আসার জন্য অনুমোদন চান। একই সঙ্গে ফ্লাইট ক্লিয়ারেন্সের অনুমতিও চাওয়া হয় বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে। শেখ হাসিনা ভারতীয় অফিসিয়াল পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় অবস্থান করছেন দুদেশের একটি সমঝোতার ভিত্তিতে। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। 2018 সালের 15 জুলাই ঢাকায় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা পত্রের 1 ধারায় উল্লেখ রয়েছে, উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিক রাজি হয়েছে। এই সমঝোতা অনুযায়ী দুই দেশের ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন থাকতে পারবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করলেও তার ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট এখনো বৈধ রয়েছে। এ অবস্থায় যতদিন সেই পাসপোর্ট বহাল থাকছে, দুদেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী শেখ হাসিনা টেকনিক্যালি কোনো ধরনের ভিসা ছাড়াই 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন। শেখ হাসিনার হাতে থাকা আর 1 মাস সময়ের মধ্যে যদি বর্তমান পাসপোর্ট রিভোক বা বাতিল করা হয় তাহলে ভারত সরকার কি করবে, এই প্রশ্ন দেখা দিয়েছে। ভারত কি ফেরত পাঠাবে নাকি রাখবে, এই চলছে আলোচনা সমালোচনা। তবে শেখ
সেক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। দিল্লিতে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়াটা কোনো বড় সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের সবসময় প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে এবং শেখ হাসিনার ক্ষেত্রে এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত।